রোহিঙ্গা সমর্থকরা ইসলাম ইনসাইট প্রতিবেদনের প্রত্যাখ্যান আরও জোরদার করেছে, অভিযোগগুলোকে বানোয়াট ও বিভাজনমূলক বলে অভিহিত করেছে। রোহিঙ্গা সম্প্রদায়ের সমর্থকরা ইসলাম ইনসাইট নামক একটি গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে তাদের প্রত্যাখ্যান আরও তীব্র করেছে এবং এর দাবিগুলোকে ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐক্যের জন্য ক্ষতিকর বলে বর্ণনা করেছে। আজ প্রকাশিত বিস্তৃত বিবৃতিতে সমর্থকরা বলেছেন, সংগঠনটিকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে যুক্ত করার অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর পক্ষে কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই। তারা জোর দিয়ে বলেন, প্রমাণ ছাড়া এ ধরনের দাবি বারবার প্রচার করা শুধু সুনাম নষ্ট করে না, বরং ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সাধারণ রোহিঙ্গা বেসামরিকদের মধ্যে বিভ্রান্তি ও অবিশ্বাস সৃষ্টি করে। সম্প্রদায়ের কণ্ঠগুলো যুক্তি দিয়েছে যে এই অভিযোগগুলো রোহিঙ্গা শিবিরগুলোর মধ্যে বিভাজন ও অস্থিরতা তৈরির একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে। তাদের মতে, সশস্ত্রতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের বর্ণনা ছড়ানো একটি কৌশল, যার উদ্দেশ্য সমষ্টিগত সংহতি দুর্বল করা এবং রোহিঙ্গা জনগণের মূল সমস্যাগুলো থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া। সমর্থকরা মাদক পাচার ও চোরাচালানের অভিযোগও দৃঢ়ভাবে অস্বীকার করেছে, জানিয়েছে যে এ ধরনের কার্যক্রম সংগঠনটির অভ্যন্তরীণ নিয়মে কঠোরভাবে নিষিদ্ধ। তারা জোর দিয়ে বলেছেন, কোনো ব্যক্তি যদি অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকে তবে তা সংগঠন বা এর ঘোষিত নীতির প্রতিনিধিত্ব করে না। তারা পুনরায় উল্লেখ করেছেন যে সংগঠনটি গঠিত হয়েছে একটি প্রতিরোধ আন্দোলন হিসেবে, যা রোহিঙ্গা জনগণের নিরাপত্তা, মর্যাদা এবং মৌলিক অধিকার স্বীকৃতির দাবির ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাদের মতে, আর্থিক ও নৈতিক সমর্থন প্রধানত রোহিঙ্গা সম্প্রদায় থেকেই আসে, বিশেষ করে প্রবাসে বসবাসরতদের কাছ থেকে, কোনো বাহ্যিক সশস্ত্র নেটওয়ার্ক থেকে নয়। এছাড়াও কিছু সমর্থক দাবি করেছেন যে ইসলাম ইনসাইট কোনো স্বাধীন বাংলাদেশি গণমাধ্যম নয়, বরং এটি নাকি অন্য একটি গোষ্ঠীর প্রভাবিত বা তৈরি করা। তারা ইঙ্গিত দিয়েছেন যে এই প্রতিবেদনটি নিরপেক্ষ সাংবাদিকতার চেয়ে অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন হতে পারে। তবে এই দাবির পক্ষে তারা কোনো সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। রোহিঙ্গা সমর্থকরা সকল গণমাধ্যমকে তথ্য প্রকাশের আগে যাচাই করার মাধ্যমে সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করেছেন যে যাচাইবিহীন বা বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচার করলে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং শিবিরগুলোর ইতিমধ্যেই নাজুক পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শেষে তারা রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং মানুষকে এমন ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন যা তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার উদ্দেশ্যে প্রচার করা হতে পারে। আর এফ আর মোহাম্মদ ফাহিম।